হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 10-এর চক্রবৃদ্ধি সুদ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে একটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 6.1-এর 1 থেকে 5 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা 6 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো আমরা দেখে নিচ্ছি 6 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে। ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন নির্ণয় করি। কত দিনের জন্য? 2 বছরের জন্য। আর চক্রবৃদ্ধি সুদের হার বলেছে কত? 8%। আর দেওয়া আছে কি, যে চক্রবৃদ্ধি সুদটা দেওয়া আছে 2496, আমাদের আসলটা দেওয়া নেই, মানে কত টাকা ধার করেছিলেন সেটা দেওয়া নেই, সেটা আমাদের বার করতে হবে। তো করছি, উত্তর হবে আমাদের, মনে করি ছন্দা দেবী পি টাকা ধার করেছিলেন। এই পি টাকাটাই হচ্ছে কি আসল। অতএব আসল সমান সমান পি টাকা। সুদের হার %। সময় কত? 2 বছর। সুদের হারটাকে আমরা আর দ্বারা ডিনোট করি, তো সেটা আমরা এখানে আর লিখে দিতে পারি, লিখেই দিই আর ইকুয়ালস টু 8%। ঠিক আছে না? তো আমরা কি করব, আগে বার করব সুদ আসল। অতএব আসল এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100, তারপরে এন। পি আমাদের বার করতে হবে, পি দেওয়া নেই। পি ইন্টু 1 প্লাস আর কত? আর এখানে হচ্ছে 8/100, আর পাওয়ারে এন, এন মানে 2। ঠিক আছে না? তো এটা যদি কাটাকাটি করি, 4 দুগুণে 8, 25 4 100, তাহলে পি ইন্টু 1 প্লাস 2/25 তার পাওয়ারে 2 ইকুয়ালস টু কত হবে? পি ইন্টু 25 প্লাস 2 মানে 27। এটাই হচ্ছে আমাদের কি সুদ আসল। তো আমরা এখান থেকে কী করতে পারবো? সুদ বার করতে পারবো। সুদ আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কী পাবো? সুদটা পাবো। অতএব সুদ সমান সমান সুদ আসল মাইনাস আসল। সুদ আসল কত? পি ইন্টু 27/25 তার হোল স্কোয়ার মাইনাস আসল কত? আসল হচ্ছে পি, তাই না? এখান থেকে পি কমন নিলাম, কত হবে? 27/25 তার হোল স্কোয়ার মাইনাস 1, তাই না? তো এখান থেকে আমরা বার করছি সুদ। আর সুদ দেওয়া আছে কি 2496 টাকা, তাই না? আর সুদ বার হচ্ছে আমাদের এটা, তো লিখে দিচ্ছি শর্তানুসারে পি ইন্টু 27/25 তার হোল স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 2496 টাকা। আমরা এখানে আসল বার করে সুদ বার করেছি, আর সুদ আমাদের দেওয়া আছে 2496 টাকা। এখান থেকে আমাদের কী করতে হবে? পিটা বার করতে হবে। করছি, ইকুয়ালস টু দেখো কী পাবো? পি ইন্টু এখানে লসাগু 25 তার হোল স্কোয়ার হবে না, এদিকে হচ্ছে 27 তার হোল স্কোয়ার মাইনাস
25 তার হোল স্কোয়ারে যাবে ইকুয়ালস টু 2496, ঠিক আছে না। পি নিচে 25 এর স্কোয়ার, দেখো উপরে কি 27 এর স্কোয়ার মাইনাস 25 এর স্কোয়ার, কী করা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমরা কিন্তু এখানে স্কোয়ার করে গুণ করে নিতে পারো, কোনো সমস্যা নেই। আমি এটা যেন ছোট হয় সহজ হয় যার কারণে এটা করছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না। তার মানে কত হবে 27 প্লাস 25 মাইনাস 20 ইন্টু 27 মাইনাস 25 ইকুয়ালস টু 2496, তাই না। এখান থেকে পি ইন্টু কত পাচ্ছি, উপরে হবে 27 আর 25 যোগ করলে 7 5 12, 2 হাতে 1, 2 2 4 5 ইন্টু 27 থেকে 25 বাদ দিলে 2, নিচে 25 স্কোয়ার, তার মানে 25 ইন্টু 25 ইকুয়ালস টু 2496 ইকুয়ালস টু এখান থেকে পাবো পি সমান সমান 2496 ইন্টু এটা নিচে আছে এদিকে উপরে হয়ে যাবে 25 ইন্টু 25, নিচে হচ্ছে 52 ইন্টু 2, ঠিক আছে। এবার আমরা কী করবো, কাটাকাটি করব। এটা কাটাকাটি করে গুণ করে আমরা পাবো যেটা, সেটা হচ্ছে 15,000 টাকা। তোমরা সুন্দর করে কাটাকাটি করে নেবে, ঠিক আছে। তাহলে উত্তর লিখবো ছন্দা দেবী কত টাকা ধার নিয়েছিলেন। অতএব ছন্দা দেবী 15,000 টাকা ধার করেছিলেন, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের 6 নম্বরের সমাধান। এবার করছি আমরা 7 নম্বরটা। কী দেওয়া আছে যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কোন আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2648 টাকা তা হিসাব করে লিখি। বলেছে কি যে বার্ষিক সুদের হার 10%, আর সেটা হচ্ছে 3 বছরের সুদ বলেছে কি যে 2648 টাকা। আমাদের বার করতে হবে আসলটা কত টাকার এই সুদটা। তো করছি আমরা উত্তর। মনে করি আসল সমান সমান পি টাকা, ঠিক আছে। চক্রবৃদ্ধি সুদের হার আর সমান সমান দেওয়া আছে 10%, সময় এন হচ্ছে 3 বছর, সুদ দেওয়া আছে, সুদ হচ্ছে 2648 টাকা। আমাদের বার করতে হবে কি আসলটা বার করতে হবে, পিটা বার করতে হবে, ঠিক আছে। তো আমরা জানি সুদ আসল এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার পাওয়ারে এন। পি তো জানি না, পি ধরেছি আমরা, প্লাস 1 আর কত, আর হচ্ছে আমাদের 10 বা এখানে 100 হলো, আর এন এর মান কত 3। পি ইন্টু 10 কেটে যাবে, কত হবে নিচে 10 প্লাস 1 মানে 11 তার কিউব। তাহলে এটা হয়ে গেল আমাদের কি পি ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11 নিচে 10 ইন্টু 10 ইন্টু 10 সমান সমান কত হবে বলো দেখি। 11 গুণ করলে 121 ইন্টু 11, 121 ইন্টু 11 কত হবে 121 ইন্টু 11 হবে আমাদের 121, 11 কাটা 121, 1331, 1331, 1331 বাই 1, 3টা শূন্য হবে, তাই না, ইন্টু পি। এটা হচ্ছে কি সুদ আসল। তো আমরা কী করবো এবার সুদ বার করবো।
অতএব চক্রবৃদ্ধি সুদ সমান সমান সুদ আসল মাইনাস আসল সমান সমান কত? এটা 1331/1000 পি মাইনাস আসল হচ্ছে পি, তাই না? এটা হচ্ছে আমাদের কি চক্রবৃদ্ধি সুদ আসল। এবার কি দেওয়া আছে যে সুদ চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে এটা, তাহলে আমরা এটা সমান এটা করতে পারি না, তাই না? তো এর মানে এটা আগে শর্ট করে নিচ্ছি, পি কমন নিলাম 1331/1000 মাইনাস 1, ঠিক আছে, করা যায় না? ইকুয়ালস টু পি ইন্টু 1000 লসাগু করে দিচ্ছি 1331 মাইনাস 1000 হয়ে যাবে কত? 331 পি বাই 1000। এটা কি বার হলো? চক্রবৃদ্ধি সুদ। আর সুদ আমাদের দেওয়া আছে 2648। তাহলে লিখছি আমরা শর্তানুসারে 331 পি বাই 1000 ইকুয়ালস টু 2648। এখান থেকে আমরা পির মানটা বার করবো। এখান থেকে কী পাচ্ছি? বা পি ইকুয়ালস টু 2648 ইন্টু 1000 ডিভাইডেড বাই 331, ঠিক আছে? আমরা কী করছি? এটা দিয়ে যদি আমরা একবারে কাটাকাটি করি তাহলে 3 দিয়ে এটা কাটাকাটি করলে হবে আমাদের 8, 8 একে 8 আর 3 24 4 হাতে 2 আর 3 24 25 26, ঠিক আছে? 8 ইন্টু 1000 সমান হয়ে গেল 8000 টাকা। তাহলে আমাদের কি? তাহলে আমাদের আসল হচ্ছে, অতএব আসল সমান 8000 টাকা, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের 7 নম্বরের সমাধান। এবার করছি আমরা 8 নম্বরটা। কী দেওয়া আছে? যে রহমত চাচা 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে 29,702 টাকা 50 পয়সা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন সেটা আমাদের নির্ণয় করতে হবে। কি করেছে? দেওয়া আছে যে চক্রবৃদ্ধি সুদের হার 9%, ঠিক আছে, আর সময় হচ্ছে 2 বছর। তিনি কত টাকা সুদ আসল পেয়েছেন? এত টাকা। আমাদের বার করতে হবে কি আসলটা কত ছিল, ঠিক আছে? উত্তর মনে করি রহমত চাচা পি টাকা জমা রেখেছিলেন। তাহলে আসল কত হয়ে গেল আমাদের? পি, ঠিক আছে? আসল, অতএব আসল সমান পি টাকা। চক্রবৃদ্ধি সুদের হার যেটা আমরা আর দ্বারা ডিনোট করি 9%, ঠিক আছে? সময় n সমান 2 বছর। আর আমরা কি পেয়েছি? যে সুদ আসল, ওটাও লিখে দিই, সুদ আসল যেটা আমরা এ দ্বারা ডিনোট করি 29,702.50 টাকা, ঠিক আছে? তাহলে আমরা বার করবো কি? এখানে হচ্ছে আসলটা বার করব। তো করছি। আমরা জানি সুদ আসল এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তারপরে এন। পি ইন্টু 1 কত?
ওয়ান, আর কত, আর হচ্ছে আমাদের 9/100, তারপরে এন কত, এন হচ্ছে আমাদের 2। ঠিক আছে, তো শর্ত অনুসারে কি এটা সমান এটা লিখে দিচ্ছি। শর্ত অনুসারে পি ইন্টু 1 প্লাস 9/100 তারপরে 2 ইকুয়ালস টু 29702 ইন্টু 50। ঠিক আছে, তো এখান থেকে আমরা কী করছি, পি এর মানটা বার করব। পি ইন্টু এটা লসও করলে কী হবে 100, আর এখানে গুণ করলে 100 প্লাস 9, 109 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 29702 ইন্টু 0.50। তো এখান থেকে আমরা চলে যাচ্ছি এখান থেকে পাবো কি, পি সমান সমান এটা এদিকে আছে, এদিকে উল্টে যাবে আমাদের 29702.50 ইন্টু, দেখো নিচে 100 আছে না, তাহলে উপরে 100 হয়ে যাবে। এটা দেখো 100 স্কোয়ার আছে, তার মানে 100 ইন্টু 100 দুবার হবে। আর নিচে দেখো 109 আছে উপরে, তাহলে এটা নিচে হয়ে যাবে 109 ইন্টু 109। ঠিক আছে না, এখান থেকে পি পাবো আমরা কত, দেখো 29702.50, এই দশমিক উঠাবো, তাহলে দশমিকের জন্য একটা 1 দুটা 0 ইন্টু 109 নিচে আছে, ইন্টু 109 নিচে আছে, উপরে 100 ইন্টু 100, একটা 100 কেটে যাবে। এর বাকিটা আমাদের কাটাকাটি করতে হবে, তোমরা সুন্দরভাবে কাটাকাটি করবে। কাটাকাটি করে যেটা উত্তর হবে সেটা আমি লিখে দিচ্ছি 25000 টাকা, মানে 25,000 টাকা। তাহলে রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন, তাহলে অতএব রহমত চাচা 25,000 টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন। তো এই হচ্ছে আমাদের 8 নম্বরের সমাধান। এবার করছি আমরা 9 নম্বরটা। কী দেওয়া আছে, যে বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 31,492.80 টাকা হবে তা হিসাব করি। দেখো সুদের হার দেওয়া আছে কি 8% আর সময় দেওয়া আছে 3 বছর, আর সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে সুদ আসল যেটা দেওয়া আছে আমাদের এত টাকা। এখান থেকে আমাদের বার করতে হবে কি আসলটা কতটা ছিল। তো আমরা করছি, মনে করি আসল সমান সমান পি টাকা আসল। এবার চক্রবৃদ্ধি সুদের হার, আর দেওয়া আছে কত 8%, আর সময় এন হচ্ছে 3 বছর। সমূল চক্রবৃদ্ধি যেটাকে আমরা এ দ্বারা ডিনোট করি দেওয়া আছে কত 31,492.80 টাকা। ঠিক আছে, তো আমরা জানি সুদ আসল এ সমান সমান পি ইন্টু 1 প্লাস r/100 তারপরে n ইকুয়ালস টু পি হচ্ছে আমাদের আসল যেটা আমরা জানি না, পি বার করবো পি ইন্টু 1 প্লাস আর কত, আর হচ্ছে আমাদের 8/100 তারপরে n কত, n হচ্ছে 3। তো এটা হচ্ছে কি আমাদের সুদ আসল। আবার সুদ আসল আমাদের দেওয়া আছে কত এত টাকা। তাহলে আমরা কি করছি, শর্তানুসারে পি ইন্টু 1 প্লাস 8/100 তারপরে 3
ইকুয়ালস টু 31492.80। ঠিক আছে, তো কী করা যায় এটাকে? এখান থেকে আমরা পাবো পি ইন্টু 108/100 কিউব ইকুয়ালস টু 31492.80। ঠিক আছে, এখান থেকে আমরা পি বার করবো। চলে যাচ্ছি তাহলে আমরা পি ইকুয়ালস টু 31492.80। দেখো এটা নিচে 100 আছে, উপরে 100 হয়ে যাবে, ইন্টু 100 ইন্টু 100 ইন্টু 100, যেহেতু কিউব আছে আর 108 নিচে, 108 ইন্টু 108 ইন্টু 108 ইকুয়ালস টু, এখান থেকে কী আছে দেখো 3149280। দশমিক উঠাবো, দশমিকের জন্য 1 আর দুটো শূন্য, ইন্টু যা আছে 108 108 108, উপরে 100 100 ইন্টু 100 100 100 কাটা যাবে, বাকিটা তোমরা সুন্দর করে কাটাকাটি করবে। কাটাকাটি করে আমাদের যেটা উত্তর হবে সেটা হচ্ছে 25,000 টাকা। এটা হচ্ছে আসল। তাহলে অতএব নির্ণেয় আসল সমান সমান 25,000 টাকা। ঠিক আছে, তো পেয়ে গেলাম আমরা 9 নম্বরটা। এবার করছি আমরা 10 নম্বরটা। কী দেওয়া আছে যে বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর নির্ণয় করি। মোট টাকা দেওয়া আছে 12,000 টাকা, যার সুদের হার বলেছে 7.5%। 2 বছরে আমাদের চক্রবৃদ্ধি সুদ বার করতে হবে এবং আমাদের সরল সুদ বার করতে হবে, এবং এই দুটার অন্তর বার করতে হবে। ঠিক আছে, করছি। উত্তর এখানে আসল পি সমান সমান 12,000 টাকা, তাই না? 12,000 টাকা হচ্ছে আমাদের আসল, আর সুদের হার আর সমান সমান 7.5%, আর সময় হচ্ছে 2 বছর। ঠিক আছে, অতএব সরল সুদ সমান সমান কত? I ইকুয়ালস টু PRT বাই 100। PRT বাই 100। পি কত? 12,000, আর কত? 7.5, টি কত? 2 বছর, ডিভাইড বাই আমাদের 100। ঠিক আছে, তো এবারে কী করছি আমরা? এটাকে কাটাকাটি করব। কাটাকাটি করে 1 2 3টা 0 ইন্টু 75 ইন্টু 2 ডিভাইডেড বাই 100 ইন্টু দশমিকের জন্য একটা 1 আর একটা 0, এখানে দুটো শূন্য গেল, একটা শূন্য একটা শূন্য গেল। ঠিক আছে, তো কত হচ্ছে? 12 দুগুণে 24 ইন্টু 75। এটা যদি গুণ করি আমরা কত পাবো? 75 আর 24 গুণ করছি, 5 4 20, 2 7 4 28, 29 30 ইন্টু 75 দুগুণে 150, 0 0 8 1, 1800 টাকা। তাহলে কত হলো? সরল সুদ হচ্ছে আমাদের 1800 টাকা। এবার চক্রবৃদ্ধি সুদ বার করব। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ আসল এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 তার পাওয়ারে n, তাই না? পি ছিল আমাদের
1200 1 প্লাস আর কত আর হচ্ছে 7.5 বাই 100 এন কত এনটা হচ্ছে আমাদের সময় এনটা হচ্ছে 2 ঠিক আছে এবার আমরা কী করছি ইকুয়ালস টু 1200 ইন্টু 1 প্লাস দেখো 75 দশমিক উঠাবো তাহলে একটা নিচে শূন্য বেড়ে যাবে তার হোল স্কোয়ার 25 দিয়ে যদি ভাগ করি 25 3 75 25 4 140 তাই না তো পাচ্ছে কত নিচে 40 প্লাস 3 43 তার হোল স্কোয়ার তাই না তো এখান থেকে আমরা পেয়ে যাবো কত ইকুয়ালস টু 1200 ইন্টু 43 ইন্টু 43 বাই 40 ইন্টু 40 এবার দেখো দুটো শূন্য কাটলাম 4 3 12 3 ঠিক আছে তো এবার আমরা যদি এটা গুণ করি আর নিচে 4 দিয়ে ভাগ করি গুণ ভাগ করে আমাদের হবে 13,867.50 টাকা তো তোমরা সুন্দরভাবে গুণ করে নেবে এটা কি হলো চক্রবৃদ্ধি হারে সুদ আসল এখান থেকে আমরা সুদ বার করব করছি অতএব চক্রবৃদ্ধি সুদ সমান সমান সুদ আসল আসল বিয়োগ আসল সুদ আসল হচ্ছে আমাদের 13,867.50 আর আসল ছিল 12,000 টাকা তাই না তো কত হবে 13,000 থেকে 12,000 হচ্ছে 1,867.50 টাকা এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ কত ছিল সরল সুদ ছিল আমাদের 1,800 তাহলে লিখবো অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর সমান সমান 1867.50 মাইনাস 1800 টাকা সমান সমান 67.50 টাকা তো এটাই হচ্ছে আমাদের নির্ণেয় উত্তর ঠিক আছে তাহলে আজকে আমরা এখানে রাখছি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে হ্যাভ এ নাইস ডে